মুরব্বি মুরব্বি। হুম হুম। নতুন নতুন বুঝছেন না নবজেদ্দে ফারুক, বিসিবি সভাপতি ফারুক। পাপনকে সরিয়ে বিসিবি সভাপতি করা হয়েছে ফারুককে। তো যে দলগুলো দিয়েছে বিপিএল ইতিহাসে মনে হয় বিদেশি ছাড়া আজকেই প্রথম মাঠে নামছে দুর্বল রাজশাহী। বিপিএলের একটা ইতিহাস হয়ে গেছে, একজন বিদেশিও নাই, একজন বিদেশিকেও ছাড়া মাঠে নামছে দুর্বল রাজশাহী। সবাই বাংলাদেশি, কোনো বিদেশি নেই। কারণ এমন একটা দল, ওই দলের যারা খেলতেছে অনেকজনকে এখনো বেতন দেওয়া হয়নি। যেখানে বাংলাদেশের খেলোয়াড়দের ঠিকমতো বেতন দিতে পারে না, সেখানে বিদেশিদের কিভাবে বেতন দিবে? এমন একটা দল হচ্ছে দুর্বল রাজশাহী। তো দুর্বল রাজশাহী কিন্তু বলতে গেলে দুর্বল একটা দল ছিল, কিন্তু তারা পরপর প্রথমে 6টা ম্যাচ হেরে গেছে। যদিও 6টা ম্যাচ হেরে গেছে, এখন 6টার মধ্যে 11টা ম্যাচের মধ্যে এখন 5টা জিতে গেছে, আজকেও জিতে গেছে। যে রংপুরকে কোনো দল হারাতেই পারে না, সেই রংপুর 2 ম্যাচ হেরে গেছে এখন দুর্বল রাজশাহীর সাথে। আজকে 2 রানের জন্য হেরে গেছে। সাইফুদ্দিনের অনেক চেষ্টা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সাইফুদ্দিন হেরে গেল 2 রানের জন্য শুধু। যে দুর্বল রাজশাহীর মালিকের ঠিক নেই, খেলোয়াড়দের ঠিকমতো বেতন দিতেছে না, সেই দুর্বল রাজশাহী বলতে গেলে এখন কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। দুর্বল রাজশাহীর এখনো সম্ভাবনা আছে, কারণ তাদের এখন 10 পয়েন্ট হয়ে গেছে, 5টা ম্যাচ জিতে গেছে। তারা এখন মনে হয় 4-এ চলে আসবে। 10 পয়েন্ট হয়ে গেছে তাদের, কিন্তু এখনো সম্ভাবনা আছে দুর্বল রাজশাহীর, এখনো সম্ভাবনা আছে। যদি খুলনা অথবা চট্টগ্রাম ম্যাচ হেরে যায় তাহলে দুর্বল রাজশাহীর এখনো সম্ভাবনা আছে। তো যে দুর্বল রাজশাহীর আজকে একজন বিদেশিও খেলে নেই। আমরা দেখেছি জিম্বাবুয়ের অথবা অন্য দেশের আরও খেলোয়াড় খেলতে দেখেছি আমরা দুর্বল রাজশাহীতে, কিন্তু আজকে বলতে গেলে বাংলাদেশিরাই খেলে রংপুরের সাথে জিতে গেছে। রংপুরের মধ্যে কিন্তু আপনার কুশদিল শাহ আছে, তারপর আকিব জাভেদ, তারপর ইফতেখার আহমেদ। রংপুরের মধ্যে কিন্তু বিদেশি আছে, টেইলর একজন আছে, তারপরেও কিন্তু রংপুর জিততে পারে নাই আজকে। আর মৃত্যুঞ্জয় ম্যাচ খারাপ করতে করতে আজকে মৃত্যুঞ্জয় ফর্মে ফিরেছে, 4 উইকেট নিয়ে নিয়েছে মৃত্যুঞ্জয়। আকবর আলী, যখন লিস্টটা দেখতেছিলাম সবাইকে দেখতেছি ক্যাচ ধরছে শুধু আকবর আলী, সবার নাম দেখতেছি আকবর আলী সবাইকে ক্যাচ ধরছে। তো দুর্বল রাজশাহী জিতে গেছে। দেখা যাক দুর্বল রাজশাহী কত দূর যেতে পারে, কিন্তু তাদের টাকা নিয়ে, তাদের মালিক নিয়ে অনেক অনেক একটা খারাপ চলতেছে। কিন্তু বলতে হলে বিসিবিরই দোষ এখানে। কি রকম একটা দলের মালিক রে এইভাবে একটা টিম দেয়, যারা খেলোয়াড়দের টাকা দিতে পারবে না, এরকম মালিকের কাছে দল বিক্রি করে। পারিবারিক খামারের প্রিমিয়ার লিগ, বকেয়া লিগ, প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ না বকেয়া লিগ হয়ে গেছে এটা, বকেয়া লিগ।